ফ্রান্স, নভেম্বর 1918। ধোঁয়ায় ভারী আকাশ। একটি কাদামাখা ট্রেঞ্চে ক্ষীণ আলোয় টিমটিম করা লণ্ঠনের নিচে এক সৈন্য লিখছে তার শেষ চিঠি, তার প্রিয় আন্নার উদ্দেশ্যে। আমার প্রিয় আন্না, যদি এই চিঠি তোমার হাতে পৌঁছে যায়, জেনে রেখো আমি আরেকটা রাত টিকে আছি। বৃষ্টি থামছে না, চারপাশে শুধু কাদা আর ভয়। তবু তোমার ছবিটা এখনো বুকের কাছে রাখি। যখন ঠান্ডা হাড় পর্যন্ত ঢোকে, ওটাই উষ্ণতা দেয়। সবাই বলছে যুদ্ধ শেষের পথে, কিন্তু এখানে মনে হয় সময়টাই মরে গেছে। আমরা কথা বলি না আর। মানুষগুলো শুধু কুয়াশার দিকে তাকিয়ে থাকে, ভাবছে কাল সকালে কেউ কি আমাদের নাম জানবে। গতরাতে এক তরুণ ছেলে, বয়স 19, জিজ্ঞেস করল, স্যার, কেউ কি আমাদের মনে রাখবে? আমি বলেছিলাম, হ্যাঁ, কেউ না কেউ সব সময় মনে রাখে। বলতে বলতেই তোমার মুখ মনে পড়ল, কারণ তুমি আমার ঘরে ফেরার কারণ। চোখ বন্ধ করলে এখনও তোমার হাসি শুনি। আমাদের বাগানের সকালের আলো দেখি, তোমার হাতের রুটির গন্ধ পাই। এই স্মৃতিগুলোই এখন আমার আসল ঢাল, যুদ্ধের যে কোনো অস্ত্রের চেয়ে শক্তিশালী। যদি আমি ফিরে না আসি, আমাকে কোনো সৈন্য হিসেবে মনে রেখো না। মনে রেখো সেই মানুষটাকে যে তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল। আমাদের সন্তানকে বলো, তার বাবা যুদ্ধ করেনি গৌরবের জন্য, সে লড়েছিল এমন এক ভোরের জন্য যেখানে কেউ ভয় না পেয়ে ঘুম থেকে উঠবে। আর যদি কোনো রাতে তুমি তারার দিকে তাকাও, জেনে রেখো ওই আলোর ভেতরেই আমার হৃদয় এখনও তোমার দিকেই ছুটছে। যদি আমি ফিরে না আসি, তবে জেনে রেখো আমার হৃদয় কখনো তোমাকে ছেড়ে যায়নি।